হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। দেখো আমরা এখানে সবাই রেডি হয়ে একটা জায়গায় এসছি। আর এটা হলো একটা মায়ের মন্দিরে এসছি আমরা, মানে যে মন্দিরে এসছি আজকে এখানে একটা উৎসব হলো, বাৎসরিক উৎসব, মানে মায়ের মন্দির। এটা আমরা এখানে শ্মশান মন্দির বলি, মানে শ্মশানের উপরেই মানে মন্দিরটা, মানে এই মন্দিরের পিছনে শ্মশান। এটা কালী মন্দির। দেখো আমরা এসছি প্রায় তখন 11:30 বাজে, সন্ধ্যাবেলা তখন খুব ভিড় ছিল, এর জন্য আসিনি। ভালো হয়েছে তখন আসিনি, আর হঠাৎ করে এসছি, ভেবেছিলাম আসবো না। দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, আমাদের যে দক্ষিণেশ্বরের মন্দির ঠিক সেরকম মন্দিরটা। এখানে দেখো আমি আর পিছনে যে আদিত্য, ওর একটা দাদু হয়, এটা দাদুর কোলে। সামনে যে আমার একটা বৌদি আছে, আমার ছেলে আছে, হাজব্যান্ড আছে, দাদা এসছে, অনেকে এসছি আমরা। দেখো এটা মন্দিরের ভিতরটা কত সুন্দর, কত বড়। এখানে আদিত্যকে বলছি ঠাকুরকে নমস্কার করো, আদিত্য আমাকে ঠাকুর দেখাচ্ছে, বলছে মা ওই ঠাকুর। তারপরে ও দাদুর সাথে ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরের প্রণামী দিয়ে আসলো, তারপর দাদুর কোলে করে দাদু এবার ওকে নিয়ে গেল। দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছে। সবাই দেখো পুজোয় বসেছে, এখন প্রায় 12টা বাজে। তারপরে এখানে মন্দিরের পাশে এগুলো সব তৈরি করা রয়েছে, ঠাকুরের মার ছবি রয়েছে। আমার ছেলে আমাকে বলছে মা এটা করছে ওটা করছে, মানে ও আমাকে বুঝিয়ে দিচ্ছে, আমি কি ওকে বোঝাবো, ও আমাকে বোঝাচ্ছে। এখনকার বাচ্চারা কতটা মানে স্মার্ট। আগে আমরা জিজ্ঞাসা করতাম মাদেরকে, মা এটা কি ওটা কি, আর এখন ওরা আমাদেরকে বোঝায়। যাক ভালোই হলো, এটা বেশ ভালোই যে ওরা এত কিছু জানে। দেখো কত সুন্দর সুন্দর মায়ের এখানে ছবি করা রয়েছে। এটা খুব সম্ভবত আমার মনে হয় রামপ্রসাদ ঠাকুরই না, এটা বামাখ্যাপা, আমি ঠিক বুঝলাম না। তারপরে এখানে চলে আসলাম দেখো ঠাকুরের কাছে প্রসাদ দিতে। তা আমরা একটা প্যাকেট দিলাম, দাদা একটা প্যাকেট দিল। এখানে ওই যে উনি প্রসাদের প্যাকেটগুলোকে একটা ব্যাগের মধ্যে করে রেখে দিচ্ছে, আর যার যার নাম দিয়ে টোকন দিয়ে উনি এটা দিয়ে দিচ্ছে, পরে এসে নিয়ে যেতে লাগবে। তারপরে এখানে দেখো ধূপকাঠি নিয়েছিলাম, ছেলে বললো মা আমি ধরাবো, ঠিক আছে ধরাও তাহলে। এখানে ফ্যানের হাওয়া হচ্ছে বলে মা বলছে ধরাতে পারছি না। পরে আমি এখানে চেষ্টা করলাম, এখানে পারলাম না, দেখছি হ্যাঁ তাই তো, মানে হাওয়া হচ্ছে, পুরো ফ্যান চলছে, কুলার চলছে। পরে এক সাইডে গেলাম, এক সাইডে গিয়ে তারপরে গিয়ে যেখানে তোমার ফ্যান নেই, দেখো এই সাইডে এসে আমি ধূপকাঠিটাকে ধরিয়ে নিলাম। নাহলে খুব গরম তো, চারিদিকে ফ্যান চলছে, কুলার চলছে, সব দিকেই হাওয়া। পরে আমি এখানে এই সাইডে এসে ধূপকাঠিটা ধরিয়ে তারপরে গেলাম হচ্ছে মায়ের কাছে। আমি একটু মাকে ধূপকাঠি দেখিয়ে ঠাকুরের কাছে দিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি আসলাম। ঠাকুরকে দেখানোর পরে দেখো এখানে একটা মায়ের ছবি আছে, এখানে সবাই যারা প্রদীপ মোমবাতি ধরিয়ে সবাই এখানে দিয়েছে। তারপরে এখানে দুই ছেলে আর বাবা ঠাকুরকে দেখাচ্ছে। দেখো এখানে আদিত্য ঘুরাচ্ছে বলে দাদা আবার সরে গেল, বলছে যদি লেগে যায়। কত সুন্দর বসে বসে ঠাকুরকে দেখাচ্ছে ধূপকাঠি, ভয়ও লাগছিল যদি আগুন লেগে যায় গায়ে। দেখো তারপর ওর বাবা আবার ওকে হাত ধরে ওটা ঘুরিয়ে দিচ্ছে। আবার ওর বাবা সব জায়গায় ঠাকুরকে দেখাচ্ছে, ওর বাবার সাথে সাথে গিয়ে ধূপকাঠিটাকে দেখাচ্ছে, ধূপ দেখাচ্ছে। এখানে দেখো আমার বৌদি আসছে, বৌদি ভেবেছে কি আমি মনে হয় ওর ফটো তুলছি, এই জন্য বৌদি বেশ ভালো করে দাঁড়িয়েছে। পরে দেখছে ভিডিও করছি, যাই হোক হলো। এখানে ওর বাবার সাথে গিয়ে দেখো নমস্কার করছে আদিত্য কত সুন্দর করে। এখন আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, ঠাকুরকে প্রসাদ দিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন। দেখো এখানে অনেক নাম লেখা আছে, যারা হয়তো এই মন্দির তৈরি করার জন্য হয়তো সাহায্য করেছে, পুরো মন্দিরটা জুড়ে তাদের নাম। এই যে মাকে দর্শন করে এখন আমরা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসছি। মন্দিরের ভিতর তো দেখলে চলো, মন্দিরের বাইরেটা একটু তোমাদের দেখাই। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে দেখো সবাইকে ফটো তোলার জন্য এগুলো সাজিয়েছে। এখানে কত সুন্দর করে ডেকোরেশন করেছে, পুরো মন্দিরটা লাইটিং দিয়ে সাজিয়েছে। এ একটা মন্দির, এটার ভিতরে আছে অনেক ঠাকুর আছে। দেখো আদিত্য এখানে মানে কত রকম মানে প্রশ্ন করছে, এটা ওটা সেটা।
এই মন্দিরটির ভিতরে আছে বাবা, দেখো এখানে বাবা মা দুজনে আছে, শিব পার্বতী রয়েছে। ঠাকুর নমস্কার করছে আদিত্য। তারপরে পাশের মন্দিরে আছে যে বাবা লোকনাথ। এখানে দেখো ওর বাবা ওই শ্মশানের ওখানে গেছিলো, আমি ভেবেছিলাম যাব না, কিন্তু ও দৌড় মেরে চলে গেল। তারপরে দেখো এই যে এটাই হচ্ছে শ্মশান, এখানেই সবাইকে দাহ করা হয়। তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম, ভয়ও লাগছিল, সবাই বললো অসুবিধা নেই, ঠাকুরের স্থান। ওখান থেকে আমরা এখন বেরিয়ে আমরা এখন যাচ্ছি ঠাকুরের প্রসাদ খেতে। দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। এই দেখো আমরা এখানে সবাই প্লেট নিয়ে নিয়েছি, সবাই যে যে প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন খিচুড়ি শেষ হয়ে গেছিলো, এখন প্রায় 12:30 মতন বাজে। তারপরে দেখো এখন খিচুড়ি চলে এসছে। আমরা ডবল করে পাতা নিয়েছিলাম, প্লেট নিয়েছিলাম, মানে খুব গরম তো মাত্র নামিয়েছে। এখানে দাদা আমাদেরকে খিচুড়ি দিয়ে দিল, খিচুড়ি প্রসাদ। এখন আমরা এটা সবাই মিলে খেয়ে তারপরে বাড়ি যাবো। দেখো আমরা এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করেছিল, আমরা এখানে যে টেবিলের পরে নিয়ে আমরা প্রসাদটা খাচ্ছি। এত স্বাদ হয়েছিল, আমরা বাড়িতে মানে যতই তুমি ভালো করে বানাও ভালো লাগে না, কিন্তু এই ঠাকুরের প্রসাদ যেমন করে বানাবা তেমনই জন্য খুব ভালো লাগে খেতে, এতই স্বাদ লাগে। ছেলে বলেছিল খাবো না, কিন্তু যখন বললাম বাবা সুন্দর হচ্ছে খেতে খা, তখন ও আবার নিয়ে খেলো। এখান থেকে পুরো গরমে ঘেমে গেছে, পুরো মুখ চোখ মুড়ছে, পুরো গরমও পড়েছিল। মানে বৌদি আবার হাসছে, এই জন্য তখন বলছিল বৌদি। দেখো এই যে আমরা প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আদিত্যকে একটা বেলুন কিনে দিয়েছি, গ্যাস বেলুন, এই জন্য হাতে বেঁধে দিয়েছি। যেতে যেতে দেখো আবার ওখানে এগুলো দেখলো, এগুলো নেবে। চলো আমরা তো চলে আসলাম ওখান থেকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।